কোনো দালাল ছাড়া মাত্র 1500 টাকায় ভারতীয় ভিসা করুন। অবাক লাগছে? না, সত্যি সত্যি সম্ভব। কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি রায়হান খান। আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। বর্তমানে ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন আমাদের দেশের অনেক মানুষেরই হয়ে থাকে, কিন্তু ভিসা প্রসেসিংয়ের কথা শুনলেই অনেকে ঘাবড়ে যান। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে দালাল বা এজেন্সি শরণাপন্ন হয়ে প্রচুর টাকা ও সময় নষ্ট করার একটি সাধারণ প্রবণতা আমাদের মাঝে দেখা যায়। অনেকেই মনে করেন ভিসা পাওয়া মানেই একগাদা ঝামেলার কাজ এবং এজেন্সির সাহায্য ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সঠিক নিয়ম এবং পদ্ধতি জানা থাকলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে। মাত্র 1500 টাকায় কোনো এজেন্সির সাহায্য বা অতিরিক্ত খরচ ছাড়াই নিজে নিজে ভারতীয় মেডিকেল ভিসা পাওয়ার অত্যন্ত সহজ, নিরাপদ এবং কার্যকরী কিছু টিপস আজ আপনাদের সাথে একেবারে বিস্তারিতভাবে শেয়ার করব। আমি গত 2 বার সম্পূর্ণ নিজে ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিয়ে আমার মেডিকেল ভিসা করিয়েছি। আমি ঠিক কিভাবে, কোন প্রক্রিয়ায় এবং কতটা সহজে ভিসা পেলাম তার A to Z বিস্তারিত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে উপকৃত হতে পারেন এবং নিজেদের কষ্টার্জিত অর্থ বাঁচাতে পারেন। ভিসা আবেদনের প্রথম এবং বলা চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল কাঙ্ক্ষিত ভারতীয় হাসপাতালের ইনভাইটেশন লেটার বা আমন্ত্রণপত্র সংগ্রহ করা। আপনি যে শহরে এবং যে হাসপাতালে ডাক্তার দেখাতে চান, প্রথমে সেই হাসপাতালের নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার সার্ভিসের সাথে ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তাদের আয়ুষ ইনভাইটেশন লেটার আনাবেন। এই লেটারটি প্রমাণ করে যে আপনি সত্যিই সেখানে চিকিৎসার জন্য যাচ্ছেন। এরপর আপনাকে ভারতীয় ভিসা পোর্টালের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে, যাতে পাসপোর্ট এবং অন্যান্য কাগজের সাথে তথ্যের কোনো অমিল বা ভুল না হয়। নামের বানান বা জন্ম তারিখের সামান্য ভুলেও আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। ফর্ম পূরণ শেষে সেটি প্রিন্ট করে আপনার সাম্প্রতিক সময়ের ল্যাব প্রিন্ট ছবি আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে লাগাবেন এবং নির্ধারিত বক্সে আপনার স্বাক্ষর দেবেন। এরপর এর সাথে অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্রের একটি পূর্ণাঙ্গ সেট বা ফুল সেট রেডি করবেন। এই ফুল সেট তৈরি করতে ঠিক কি কি ডকুমেন্টস লাগবে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, ইউটিলিটি বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট, পেশার প্রমাণপত্র এবং আপনার বর্তমান চিকিৎসার সমস্ত রিপোর্ট, তার একটি বিস্তারিত তালিকা আমি আমার এই ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখব, যাতে আপনাদের সুবিধা হয়। সব অরিজিনাল কাগজপত্র জোগাড় করার পর এবং ফর্মটি সম্পূর্ণ রেডি করার পর এই পুরো সেটের একটি ফটোকপি করবেন। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনার মূল বা অরিজিনাল কপিগুলো, বিশেষ করে মূল পাসপোর্ট বা ব্যাংক স্টেটমেন্ট এবং অরিজিনাল মেডিকেল রিপোর্টগুলো সযত্নে আপনার কাছে রেখে দিতে হবে এবং শুধুমাত্র ফটোকপি করা সেটটি নিয়েই জমা দিয়ে আসতে হবে। এই পদ্ধতিটির সবচেয়ে বড় এবং চমৎকার সুবিধা হল, এই ফাইল জমা দেওয়ার জন্য আপনার আগে থেকে অনলাইনে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বা স্লট ধরার প্রয়োজন পড়বে না। সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে সপ্তাহের যে কোনো কর্মদিবসে আপনি আপনার সুবিধামতো সময়ে ফাইল জমা দিতে পারবেন। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে এই ফাইল জমা নেয়। এখানে আরও একটি সুবিধা হল, নিয়ম অনুযায়ী আবেদনকারীকে যে নিজেকেই যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রোগীর পরিবারের যে কেউ গিয়ে এই ফর্ম জমা দিয়ে আসতে পারবেন। আপনার প্রস্তুত করা এই ফাইলটি জমা দিতে হবে সরাসরি ইন্ডিয়ান হাইকমিশনের অফিসে। তাদের এই স্পেশাল অফিসের ঠিকানা হল প্লট নাম্বার 1, 3 পার্ক রোড, বারিধারা, ঢাকা 1212। বর্তমানে তারা অত্যন্ত দক্ষতার সাথে শুধুমাত্র মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসার আবেদনগুলোই এই প্রক্রিয়ায় জমা নিচ্ছে, তাই সাধারণ ট্যুরিস্ট ভিসার জন্য এখানে ফাইল জমা দিলে সেটি গ্রহণযোগ্য হবে না। প্রতিদিন যতগুলো আবেদন জমা পড়ে, হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেগুলো খুব ভালোভাবে এবং গভীরভাবে যাচাই বাছাই করেন এবং তারপর তারা শুধুমাত্র যোগ্য এবং প্রকৃত আবেদনকারীদের ফোন করেন। এক্ষেত্রে ফাইল জমা দেওয়ার সিরিয়ালের পাশাপাশি রোগীর শারীরিক অবস্থা, রোগের ধরন এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অনেকেই জমা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেও হাইকমিশন থেকে সরাসরি কল পেয়ে যান। তবে তারা যদি আপনার ফাইলটি এবং মেডিকেল রিপোর্টগুলো দেখে এটি জরুরি প্রয়োজন বলে মনে না করেন, তবে আপনাকে স্বাভাবিক প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। যাদের চিকিৎসার বিষয়টি খুবই জরুরি এবং দ্রুত ভারতে যাওয়া প্রয়োজন, তাদের জন্য আমার একটি বিশেষ এবং পরীক্ষিত পরামর্শ হল ভিসা আবেদনের সাথে আলাদাভাবে একটি আবেদনপত্র বা কভার লেটার যুক্ত করে দেওয়া।
সাদা কাগজে লেখা সেই কভার লেটারে আপনার বর্তমান অসুস্থতার বিস্তারিত বিবরণ, কেন আপনার দ্রুত ভিসা প্রয়োজন এবং পূর্বে ভারতে চিকিৎসার কোনো রেকর্ড থাকলে সেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে এবং বিনীতভাবে উল্লেখ করবেন। এই বিশেষ আবেদনপত্র এবং আপনার যাবতীয় চিকিৎসার ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে তাদের কাছে ইমেইল করে পাঠাবেন। এছাড়া আপনি যে মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন নিয়েছেন সেই মেডিকেলের ইন্টারন্যাশনাল ডেস্কের সাথে পুনরায় যোগাযোগ করে তাদের মাধ্যমে হাইকমিশন বরাবর আপনার জরুরি অবস্থার কথা জানিয়ে একটি ইমেইল করার জন্য অনুরোধ করা। কারণ হাসপাতাল থেকে সরাসরি ইমেইল আসলে হাইকমিশন সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এর ফলে খুব দ্রুত কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি ভারতীয় হাইকমিশনের সেই বিশেষ ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। visahelp.dhaka@gmail.com এটি লিখে আপনাদের ইমেইল করতে হবে। হাইকমিশন থেকে আপনার মোবাইলে ফোন এলে বুঝতে পারবেন আপনার ভিসার সবচেয়ে কঠিন ধাপটি পার হয়ে গেছে এবং এরপর আপনার পরবর্তী কাজ শুরু হবে। ফোন পাওয়ার পর আবেদনের সেই মূল সেট যা আপনি সযত্নে রেখে দিয়েছিলেন এবং আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে সরাসরি যমুনা ফিউচার পার্কের আইভ্যাক্স সেন্টারে জমা দিয়ে আসতে হবে। ঠিক সেই সময়ই আপনাকে ভিসার জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। এখন আমি যে নিয়মটি এতক্ষণ ধরে বললাম এটাই হলো সাধারণ এবং সবচেয়ে সাশ্রয়ী প্রসেস। এর বাইরে আরও একটি প্রসেস আছে যেখানে এজেন্সি থেকে চড়া দামে স্লট কিনে সরাসরি আইভ্যাক্স সেন্টারে জমা দেওয়া যায়, তবে সেটা মূলত এজেন্সি নিজেরাই তাদের নিজস্ব পদ্ধতিতে ম্যানেজ করে দেয়। সেই এজেন্সির বিষয়টি এবং তাদের ফাঁদ নিয়ে আমরা অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। এবার আসুন মূল পয়েন্টে ফিরে যাই এবং আইভ্যাক্স সেন্টারের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলি। হাইকমিশনে ফাইল জমা দেওয়ার পর যখন আপনাকে কল করে নির্দিষ্ট দিনে সকল অরিজিনাল ফাইল নিয়ে আইভ্যাক্স সেন্টারে আসতে বলবে, তখন সেখানে গিয়ে আপনাকে অত্যন্ত শৃঙ্খলাভাবে বেশ কিছু ধাপ পার হতে হবে। সেন্টারে প্রবেশের পর প্রথমে আপনাকে 40 নম্বর কাউন্টারে গিয়ে আপনার ফাইল ভেরিফাই বা যাচাই করাতে হবে। সেখানকার কর্মকর্তারা তাদের সিস্টেমে চেক করে দেখবে যে আসলেই হাইকমিশন থেকে আপনাকে কল করেছিল কিনা। এই ভেরিফিকেশন পর্বটি সফলভাবে শেষ হলে আপনাকে 39 নম্বর কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে। এখানে প্রতি ফর্মের জন্য সরকারি ফি হিসেবে মাত্র 1500 টাকা আপনাকে দিতে হবে। এর বাইরে আর কোনো লুকানো খরচ নেই। টাকা জমা দেওয়ার পর আপনাকে 38 নম্বর কাউন্টারে গিয়ে মূল ফাইল জমা দিতে হবে। সেখানে কর্মকর্তারা প্রতিটি কাগজ মিলিয়ে দেখে বলে কিছুটা সময় নেবে, তাই আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। আপনার ফাইলের সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণ পর তারা আপনাকে নাম ধরে কল করে ফর্মটি আবার আপনার হাতে ফেরত দেবে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক দেওয়ার সিরিয়াল নেওয়ার জন্য। প্রবেশমুখে যে সিকিউরিটিরা থাকেন তাদের বুথ থেকে আপনি খুব সহজেই এই সিরিয়াল নাম্বারটি সংগ্রহ করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা ভালো যে একবার ফিঙ্গারপ্রিন্ট দিলে তা পরবর্তী 5 বছর পর্যন্ত তাদের সার্ভার বা ডেটাবেসে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষিত করা হয়। তাই গত 5 বছরের মধ্যে আগে কেউ ভারতে ভ্রমণ করে থাকলে এবং বায়োমেট্রিক দিয়ে থাকলে তার হয়তো নতুন করে ফিঙ্গারপ্রিন্ট নাও লাগতে পারে, সরাসরি ভিসা প্রসেসিংয়ে চলে যাবে। এছাড়া 12 বছরের নিচে শিশু এবং 70 বছরের উপরে বয়স্ক কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সেন্টারে সশরীরে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই, তাদের পরিবারের অন্য কেউ গেলেই চলবে। আমরা জানি অনেক অসুস্থ রোগীর সাথে দেখাশোনা করার জন্য একজন অ্যাটেন্ডেন্ট বা সাহায্যকারীর প্রয়োজন হয়। অ্যাটেন্ডেন্ট হিসেবে পরিবারের যে কেউ অর্থাৎ বাবা, মা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী হতে পারে, তবে অবশ্যই তার যাওয়ার পেছনে উপযুক্ত এবং যৌক্তিক কারণ প্রমাণসহ দেখাতে হবে, যেমন সম্পর্কের প্রমাণস্বরূপ জন্মসনদ বা কাবিননামা জমা দিতে হতে পারে। সবশেষে আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, ভারতীয় মেডিকেল ভিসা পাওয়াটা আহামরি কোনো কঠিন বা অসম্ভব কাজ না। যদি আপনি সত্যি একজন জেনুইন পেশেন্ট হন, আপনার অসুস্থতা বাস্তব হয় এবং আপনার সকল কাগজপত্র সঠিক ও নির্ভুল থাকে, তবে খুব সহজেই আপনি এই নিয়মে ভিসা পেয়ে যাবেন। আমি নিজে হাইকমিশনের অফিস থেকে কল পেয়ে সম্পূর্ণ নিজ উদ্যোগে কারো সাহায্য ছাড়াই গত 2 বার ভিসা পেয়েছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারাও এই সঠিক নিয়ম মেনে আবেদন করলে অবশ্যই সফল হবেন এবং হয়রানি থেকে মুক্তি পাবেন।